প্রিয় ছাত্রছাত্রী এবং গণিতপ্রেমী দর্শক বন্ধু সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্স স্টুডেন্টস হেল্পারে। এই ভিডিওর আলোচ্য বিষয় সিরিজ ইন রিয়েল নাম্বার পার্ট 7। এখানে আমরা আলোচনা করেছি সিরিজ অফ পজিটিভ টার্মের একটা টেস্ট, কনভার্জেন্সি টেস্ট, সেটাকে বলা হচ্ছে কচিজ রুট টেস্ট। এর আমরা স্টেট এবং প্রুভ করেছি এবং তার সাথে কিছু এক্সাম্পল দিয়েছি। আগের পার্টে অর্থাৎ পার্ট 6-এ আমরা আলোচনা করেছিলাম ডিএলএমবার্টস রেশিও টেস্ট এবং কিছু এক্সাম্পল দিয়েছিলাম। এটা পার্ট 6-এ আলোচনা করেছিলাম। যাই হোক, বর্তমানে আমরা পার্ট 7-এ আলোচনা করব কচিজ রুট টেস্ট। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পারবে। তো ভিডিও না টেনে টেনে দেখবে, গোটা ভিডিওটা দেখবে। ভিডিও দেখার পর যদি ভিডিও বুঝতে পেরে থাকো অবশ্যই ভিডিও লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলে যাচ্ছে আজকের টপিকসে কচিজ রুট টেস্ট। প্রথমে আমরা স্টেট করব কচিজ রুট টেস্টের। Let xn be a series of positive terms and limit xn to the power 1 by n is equal to L। তাহলে কী হলো, একটা আমরা সিরিজ অফ পজিটিভ টার্ম ধরেছি। যদি দেখা যায় লিমিট xn টু দি পাওয়ার 1 upon n equal to L, তাহলে বলছে দেন দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট ইফ L is less than 1 and is divergent if L is greater than 1। অর্থাৎ xn টু দি পাওয়ার 1 by n এর লিমিট যদি তুমি পাও, ধরো সেটা এল হলো, এল এর ভ্যালু যদি 1-এর চাইতে ছোটো হয় তাহলে বলবো সিরিজটা কনভার্জেন্ট। এল এর ভ্যালু যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে বলবো সিরিজ ডাইভার্জেন্ট। এখানেও কিন্তু আমরা ডিএলএমবার্টস রেশিও টেস্টের মতো এল ইকুয়াল টু 1 পয়েন্টে কোনো কনক্লুশন ড্র করতে পারবো না। এল এর ভ্যালু যদি 1 হয় তাহলে কচিজ রুট টেস্ট ফেল করে যাবে কনভার্জেন্সি মেজারমেন্ট করার জন্য। তখন আমাদের অন্য কিছু টেস্ট নিয়ে আলোচনা করতে হবে। ঠিক আছে, যাই হোক, প্রুফের মধ্যে আসি। Given that xn be a series of positive terms and limit xn to the power 1 upon n is L, আমরা দুটো কেস এটা আলোচনা করব। প্রথমে আমরা ধরে নেব কেস 1, L is less than 1। অর্থাৎ যদি রিয়েল নাম্বার প্লট করি, এটা ধরা যাক আমাদের L, তাহলে 1টা অবশ্যই তার ডান দিকে থাকবে। তো বাই ডেন্সিটি প্রপার্টি L এবং 1-এর মাঝখানে যেহেতু গ্যাপ তৈরি হয়েছে, এখানে অনেক কিছু রিয়েল নাম্বার থাকবে। এর ভেতরে কোনো একটা রিয়েল নাম্বার ধরা যাক, এরকম একটা রিয়েল নাম্বার রয়েছে, তার এই একটা পয়েন্ট L থেকে তার দূরত্ব ধরা যাক এপসিলন। হ্যাঁ, তাহলে এটার কোঅর্ডিনেট হবে L প্লাস এপসিলন। এটার ভ্যালু, এই পয়েন্টের ভ্যালু হবে L প্লাস এপসিলন এবং ক্লিয়ারলি L প্লাস এপসিলনের ভ্যালু লেস দেন 1 হচ্ছে বাই ডেন্সিটি প্রপার্টি। ঠিক আছে, তাহলে আমরা একটা এপসিলন চুজ করলাম যাতে করে লেট আস চুজ এপসিলন সাজ দ্যাট L প্লাস এপসিলন ইজ লেস দেন 1। ঠিক আছে, এটা মনে রাখার পদ্ধতি আমি আগের ভিডিওতে বলেছিলাম। L যদি লেস দেন 1 থাকে তাহলে এপসিলন আমাদের যোগ করবো না বিয়োগ করবো, ওটা কনফিউশন আসে পরীক্ষায় যখন আমাদের থিওরাম প্রুফ করতে আসে, তোমাদের কনফিউশন অ্যারেঞ্জ করে যোগ করবো না বিয়োগ করবো। এখানে আমি বলি আমাদের এপসিলনটা ধরতে হবে এমনভাবে যাতে করে এখানে যে লেস দেন চিহ্ন রয়েছে এখানে যেন লেস দেন চিহ্ন থাকে। তো এল থেকে যদি এপসিলন বাদ দাও, এল তো অবশ্যই 1-এর চেয়ে ছোটো। এখন এল থেকে যদি এপসিলন বাদ দাও অর্থাৎ L মাইনাস এপসিলন, সেটা কিন্তু 1-এর চেয়ে ছোটো হবে। আবার বলছি, এল যেহেতু 1-এর চেয়ে ছোটো, আমি এল থেকে একটা পজিটিভ কোয়ান্টিটি এপসিলন বাদ দিচ্ছি, তাহলে সেটা অটোমেটিক্যালি 1-এর চেয়ে ছোটো হবে। সেই ক্ষেত্রে ওটা ইমপ্লাই করছে আমাদের ওখানে ধরার কোনো জায়গা নেই। এই যে লেট লিখেছি কথাটা, তখন লেটের কোনো এক্সিস্টেন্স নেই, কারণ এল লেস দেন 1 হলে ইমপ্লাই করে L মাইনাস এপসিলন লেস দেন 1। তাহলে L প্লাস এপসিলনটাকে ধরতে হবে, কারণ L 1-এর চেয়ে ছোটো। এলের সাথে এপসিলন যদি যোগ করি L প্লাস এপসিলন 1-এর চেয়ে বড়ও হতে পারে বা ছোটো হতে পারে। আমরা সেই এপসিলনটা চুজ করব যেটা কিনা 1-এর চেয়ে ছোটো। ঠিক আছে, তো এই পার্টিকুলার এপসিলনের জন্য আমরা যদি লিমিটেড ডেফিনিশন ইউজ করি তাহলে কী হবে, সিন্স লিমিট xn টু দি পাওয়ার 1 upon L is L for the above pre-assigned positive epsilon there exists a natural number say m such that mod of xn to the power 1 by n minus L less than epsilon for all n greater than or equal to m। আমি মড তুলে দিই, এটা হবে L minus epsilon less than xn to the power 1 upon n less than L plus epsilon for all n greater than or equal to m। ঠিক আছে, এখন আমরা শুধু এই রাইট পোর্শন, এই ইনইকুয়ালিটির কথা ভাববো। তাহলে কী পাবো আমরা, ফ্রম রাইট ইনইকুয়ালিটি উই গেট xn টু দি পাওয়ার 1 upon L ইজ লেস দেন L প্লাস এপসিলন। ইমপ্লাইজ দ্যাট, আমি কী করছি এখানে লক্ষ্য করো, বোথ সাইডে হোল টু দি পাওয়ার n করছি। যেহেতু পজিটিভ কোয়ান্টিটি পাওয়ার যদি আমি দিই তাহলে এখানে ইনইকুয়ালিটি আনচেঞ্জ থাকবে। তো সেক্ষেত্রে লক্ষ্য করো তাহলে xn কত হবে, লেস দেন L প্লাস এপসিলন হোল টু দি পাওয়ার n হবে। আমি L প্লাস এপসিলনটাকে আর ধরে নিয়েছি, তাই না, আর ইকুয়াল টু 1 প্লাস এপসিলন
ক্লিয়ারলি এল প্লাস এপসিলনটা লেস দেন 1, এটা আমাদের অ্যাজাম্পশন এপসিলনটা ছিল যাতে করে এল প্লাস এপসিলন ইজ লেস দেন 1। তাহলে পেলাম আমরা এক্স এন ইজ স্ট্রিক্টলি লেস দেন আর টু দি পাওয়ার এন for all n greater than or equal to m where r is less than 1. Here r is l plus epsilon which is also less than 1. তো এখানে আমরা লক্ষ্য করো তাহলে এক্স এন একটা সিরিজ গিভেন সিরিজ আর সামেশন আর টু দি পাওয়ার এন এটা একটা সিরিজ। এরপর আমরা কম্পারিজন টেস্ট ইউজ করব। তার আগে আর টু দি পাওয়ার এন নেচারটার দিকে তাকাই। হেয়ার সিরিজ সামেশন আর টু দি পাওয়ার এন ইজ এ জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিও আর হোয়ার আর ইজ লাইজ বিটুইন 0 and 1, দ্যাট ইজ আর এর ম্যাগনিটিউড লেস দেন 1। আর এর ম্যাগনিটিউড লেস দেন 1 হলে আমরা জানি এই জিওমেট্রিক সিরিজটা কনভার্জ করবে, তাই না? অ্যান্ড দেয়ারফর দ্য সিরিজ আর টু দি পাওয়ার এন ইজ কনভার্জেন্ট সিরিজ। এখন আমি যদি এই রিলেশনের ওপর ভিত্তি করে কম্পারিজন টেস্ট ইন জেনারেল ফর্ম ইউজ করি, ওখানে আমরা কি জানতাম যে বড় কনভার্জ করলে ছোটো কনভার্জ করবে। এখানে বড় সিরিজটা কোনটা? সামেশন আর এন। যেহেতু সামেশন আর এন কনভার্জ করছে তাহলে এখান থেকে আমি বলতে পারি সামেশন এক্স এনটা কনভার্জ করবে। Hence by comparison test the series xn is convergent series. Clear? এটা গেল কেস 1, অর্থাৎ এলটা লেস দেন 1 হলে কি হয়। Thus if less than 1 then the series is convergent series. এখন আমরা কেস 2তে আলোচনা করব, অর্থাৎ এলটা গ্রেটার দেন 1। এখানেও একই রকম বলবো আমি, একটা এপসিলন ধরতে হবে তো যাতে করে এই ইনইকুয়ালিটিটা সেম থাকে, অর্থাৎ তুমি এল প্লাস এপসিলন ধরো বা এল মাইনাস এপসিলন ধরো যাতে করে এটা গ্রেটার দেন 1 থাকে। তো আমি আগের মতো বলবো এল প্লাস যদি এপসিলন লেখো, এল যেহেতু গ্রেটার দেন 1 তাহলে এল প্লাস এপসিলনটা অটোমেটিকলি গ্রেটার দেন 1, ওখানে ধরার কিছু নেই। তাহলে আমরা ধরবো কি এল মাইনাস এপসিলন ধরবো, কারণ এল যেহেতু একের চেয়ে বড়, এল মাইনাস এপসিলন একের চেয়ে বড় হতে পারে ছোটো হতে পারে। ধরা যাক এল এর মান 3, তুমি এপসিলন যদি 1 নাও তাহলে অবশ্যই এল মাইনাস এপসিলন কত হবে? 2 হবে। তাহলে 3-এর চেয়ে ছোটো হয়ে যাচ্ছে। আমরা ভুল বললাম আমার মনে হয়, না ঠিকই বলেছি। এলটা আমি 3 ধরেছি মানে একের চেয়ে বড়, এপসিলন ধরলাম 2 নয় 1 ধরলাম, তাহলে এল মাইনাস এপসিলন কত হচ্ছে? 2 হচ্ছে, মানে গ্রেটার দেন 1ই থাকছে, অর্থাৎ এল মাইনাস এপসিলন এখানে গ্রেটার দেন 1 থাকছে। আবার এপসিলন যদি তুমি 2.5 ধরে নাও, এলটা কত ধরেছো? 3, সেক্ষেত্রে এল মাইনাস এপসিলন হবে 0.5, সেটা কিন্তু একের চেয়ে বড় নয়। তার মানে এল মাইনাস এপসিলন কখনো একের চেয়ে বড় হচ্ছে, কখনো একের চেয়ে ছোটো হচ্ছে, ঠিক আছে? তো আমরা এপসিলনটা এমনভাবে ধরবো যাতে করে এই ইনইকুয়ালিটি চেঞ্জ না হয়। লেট আস চুজ এপসিলন সাচ দ্যাট এল প্লাস এপসিলন ইজ গ্রেটার দেন 1। এখানে আবার আমরা সেই লিমিটের ডেফিনেশন ইউজ করবো। সিন্স লিমিট এক্স এন আপ টু দি পাওয়ার 1 upon L is L for above pre-assigned positive epsilon there exists a natural number k such that mod of x n to the power 1 upon n minus L is less than epsilon for all n greater than or equal to k. এখানে ম্যাগনিটিউডের ডেফিনেশন ইউজ করবো, এটা আমরা পেলাম। আগে যেরকম আমরা এই রাইট পোর্শনটা নিয়েছিলাম, এখানে রাইট পোর্শন নয়, আমরা লেফট পোর্শনটা নেব। আসলে আগেটা রাইট পোর্শন নিয়েছিলাম কেন আগেরটা বলি। আগেটা অ্যাকচুয়ালি আমরা এক্সটেন্টকে কনভার্জেন্ট দেখাতে চেয়েছিলাম। কনভার্জেন্ট দেখাতে গেলে যদি কম্পারিজন টেস্ট ইউজ করো তাহলে এক্সটেন্টকে ছোটো সিরিজ হতে হবে, তাকে একটা বড় সিরিজের সাথে কম্পেয়ার করব, তাই না? এখানে আমরা যে কেসটা দেখাবো, এলটা আমরা যেটা ধরে নিয়েছি, এলটা আমাদের গ্রেটার দেন 1 ধরে নিয়েছি, তো এক্সটেন্টকে ডাইভার্স ধরতে হবে। আমরা জানি ছোটো ডাইভার্স করলে বড় ডাইভার্স করে, তাহলে এমন একটা রেজাল্ট, একটা ইনইকুয়ালিটি ধরতে হবে যেখানে এক্সটেন্টটা বড় হয়। সেক্ষেত্রে আমরা যদি এই অংশটা ধরি তাহলে আমাদের কিন্তু সেটা কাজে দেবে। এবং এল মাইনাস এপসিলনের ভ্যালু আমরা 1-এর চেয়ে বড় আমরা ধরে নিয়েছি, ঠিক আছে? তাই আমরা লেফট ইনইকুয়ালিটি, অর্থাৎ এই অংশটার কথা বলছি, এটা আমরা ধরবো। ফ্রম লেফট ইনইকুয়ালিটি উই গেট এল মাইনাস এপসিলন ইজ লেস দ্যান এক্স এন টু দি পাওয়ার 1/n। এবারে বোথ সাইডে পাওয়ার করব এবং এল মাইনাস এপসিলনটাকে এখানে আমরা পি ধরে নিয়েছি। তাহলে এখানে কী হচ্ছে? অ্যাকচুয়ালি এল মাইনাস এপসিলন হোল টু দি পাওয়ার এন ইজ স্ট্রিক্টলি লেস দেন এক্স এন। পিটা কী ধরেছি? পিটা এল মাইনাস এপসিলন ধরেছি। পরিষ্কারভাবে এপসিলনটা আমাদের এমনভাবে চুজ করেছিলাম যাতে করে এল মাইনাস এপসিলন ইজ স্ট্রিক্টলি গ্রেটার দেন 1, ঠিক আছে? তাহলে আমরা এই টাইপের একটা রিলেশন পেলাম, এক্স এন গিভেন সিরিজের টার্ম আর পি টু দি পাওয়ার এর করসপন্ডিং সিরিজ সামেশন পি এন জিওমেট্রিক সিরিজ, অ্যান্ড দ্য সিরিজ পি টু দি পাওয়ার এন ইজ এ জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিও পি হোয়ার পি ইজ গ্রেটার দেন 1। তো একটা জিওমেট্রিক সিরিজের কমন রেশিও যদি গ্রেটার দেন 1 হয় ওটা অবশ্যই ডাইভারজেন্ট সিরিজ হয়, অ্যান্ড দেয়ারফর দ্য সিরিজ পি টু দি পাওয়ার এন ইজ ডাইভারজেন্ট সিরিজ। এখন এই রিলেশনের উপর যদি আমি কম্পারিজন টেস্ট ইউজ করি, লক্ষ্য করো সামেশন পি এন একটা ছোটো সিরিজ আর সামেশন এক্স এন বড়ো সিরিজ, তাহলে ছোটো ডাইভার্জ করলে বড় ডাইভার্জ করে। তাহলে এখান থেকে বলতে পারবো বাই কম্পারিজন টেস্ট দ্য সিরিজ সামেশন এক্স এন ইজ ডাইভারজেন্ট সিরিজ, ঠিক আছে? এই হলো কচেজ রুট টেস্টের প্রুফ। তো বিভিন্ন প্রবলেম করতে গেলে আমাদের প্রুফগুলো মাথায় না রাখলেও চলবে, শুধু স্টেটমেন্টগুলো অবশ্যই মনে রাখতে হবে। এবং সমস্ত টেস্ট আমি আলোচনা করার পর
জায়গায় জিস্ট করে সমস্ত মানে একসাথে কোনটা ইউজ করতে হয় না করতে হয় আমরা আরও দুটো ভিডিওর পরে একদম লাস্টে বলবো আমরা। যাই হোক, এল যদি গ্রেটার দেন হয় তাহলে সিরিজ ডাইভারজেন্স করছে। ঠিক আছে, এখন আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করি। এখানে দুটো প্রবলেম নিয়ে আলোচনা করেছি না, তার আগে যেটা করেছি, ইফ লিমিট এক্সএন টু দি পাওয়ার 1 আপন এন এল হয়, দেন নো কনক্লুশন ক্যান বি ডান অ্যাবাউট দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ এক্সএন। তারা জাস্টিফাই করতে হবে যে 1 হলে আমরা দেখবো একবার কিছু কিছু সিরিজ কনভার্জ করছে, আবার কিছু কিছু সিরিজ ডাইভার্জ করছে। সে আমি একই সিরিজ নিচ্ছি, আগে যে 1/n আর 1/n কিউব নিয়েছিলাম সেগুলোই নিচ্ছি। লক্ষ্য করে এক্সএন আমি নিচ্ছি 1/n। এটা কি সিরিজ? এটা জানি আমরা পি সিরিজ উইথ পি ইকুয়াল টু 1, তাহলে এটা ডাইভার্জ করবে। ক্লিয়ারলি সামেশন এক্সএন ইজ পি সিরিজ উইথ পি ইকুয়াল টু 1, দেয়ারফর দ্য সিরিজ ইজ ডাইভার্জেন্ট সিরিজ। দেখা যাক এই ক্ষেত্রে লিমিট এক্সএন টু দি পাওয়ার 1 আপন এল কত হয়। এক্সএন ইকুয়াল টু 1/n, তাহলে 1/n টু দি পাওয়ার 1/n হবে। এর 1/nটা 1/n এটাকে আমি 1 টু দি পাওয়ার 1/n ভাবতে পারি, বাই n টু দি পাওয়ার n/n ভাবতে পারি। সেটা লিখেছি লক্ষ্য লিমিট 1/n টু দি পাওয়ার n। আবার লিমিট xn বাই yn সমান হয় লিমিট xn বাই লিমিট yn, মানে লিমিট 1 এর ভ্যালু 1 আর এটা হবে লিমিট n টু দি পাওয়ার 1/n। আচ্ছা, লিমিট n টু দি পাওয়ার 1/n এর ভ্যালু কত? এটার ভ্যালু কিন্তু 1, তাহলে 1/1 আলটিমেট 1 হচ্ছে। এই লিমিট n টু দি পাওয়ার 1/n এটা সিকোয়েন্সের আমি ভিডিওতে আলোচনা করেছিলাম, সেখান থেকে তোমরা এই লিমিটটা কীভাবে প্রুভ করেছি সেটা তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি আমরা এই সিরিজের ক্ষেত্রে সামেশন 1/n যে পি সিরিজ পি ইকুয়াল টু 1, সেক্ষেত্রে লিমিট এক্সএন টু দি পাওয়ার 1 আপন এল তার ভ্যালু হচ্ছে 1। তাহলে লিমিট 1 হলে দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে সিরিজটা ডাইভার্জ করছে। আমরা আরও একটা এক্সাম্পল নেই। এখানে আমরা একটা পি সিরিজ নিয়েছি, এটা উইথ পি ইকুয়াল টু 3। ক্লিয়ারলি সামেশন এক্সএন ইজ পি সিরিজ উইথ পি ইকুয়াল টু 3, 3টা গ্রেটার দেন 1। এবার পি এর মান যদি গ্রেটার দেন 1 হয় তাহলে সিরিজটা কনভার্জ করে। সিরিজের প্রথম দিকে আমরা আলোচনা করেছিলাম পি সিরিজ সম্পর্কে, দেয়ারফর এক্সএন ইজ কনভার্জেন্ট সিরিজ। তাহলে এই ক্ষেত্রে সিরিজটা কনভার্জ করছে, কিন্তু এক্ষেত্রে যদি আমি লিমিট এক্সএন টু দি পাওয়ার 1/n ক্যালকুলেট করি, এখানে দেখবে ভ্যালুটা 1ই হবে। কীভাবে ক্যালকুলেট করছি লক্ষ্য করো, এক্সএনের জায়গায় আমি 1/n কিউব বসাবো, হোল টু দি পাওয়ার 1/n। আগের মতো করে এটা কত হবে, লিমিট 1/n টু দি পাওয়ার 3/n, এখানে পাওয়ারে 3 তার পাওয়ারে 1/n, তার n টু দি পাওয়ার 3/n হচ্ছে। এটা আগের মতো করে 1 বাই লিমিট n টু দি পাওয়ার 3/n। আমরা জানি লিমিট এফ স্কোয়ার সময় লিমিট এফ হোল স্কোয়ার, অর্থাৎ লিমিট এফ ইন্টু জি ইকুয়াল টু লিমিট এফ ইন্টু লিমিট জি হয়। সেক্ষেত্রে লিমিট এফ স্কোয়ার ইকুয়াল টু লিমিট এফ ইন্টু লিমিট এফ, অর্থাৎ লিমিট এফের হোল স্কোয়ার, বা লিমিট এফের হোল কিউব ইকুয়াল টু লিমিট এফ কিউব হয়। তো এটাকে আমি এই অংশটাকে বলতে পারি লিমিট n টু দি পাওয়ার 1/n হোল কিউব বলতে পারি, তাই না? লিমিট n টু দি পাওয়ার 1/n তার হোল কিউব বলতে পারি। তো এটা লিমিট কত? এটা লিমিট 1 হয় আমরা জানি। তো আলটিমেট অ্যাজ এ রেজাল্ট কত হবে, 1/1 কিউব মানে আলটিমেট 1 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি লিমিট কত হলো, এক্সটেন্ড টু দি পাওয়ার 1 অফ এল এন তার লিমিট 1 হচ্ছে, এবং কিন্তু এক্ষেত্রে সিরিজটা কনভার্জেন্ট সিরিজ হচ্ছে। তাহলে আমরা দুটো সিরিজ দেখলাম। প্রথমে নিয়েছিলাম একটা পি সিরিজ পি ইকুয়াল টু 1, সেটা ডাইভার্জ করছিল, এবং তার লিমিট এই যে এক্সএন টু দি পাওয়ার 1 আপন এল তার লিমিট 1 হয়েছিল। আবার এই ক্ষেত্রে নিয়েছি আমি পি সিরিজ উইথ পি ইকুয়াল টু 3, এটা কনভার্জেন্ট সিরিজ, লিমিটটা কিন্তু 1 হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি লিমিট 1 হলে সিরিজ কনভার্জও করতে পারে এবং ডাইভার্জও করতে পারে, অর্থাৎ লিমিট যখন 1 এসে যাবে সেক্ষেত্রে আমরা ওই সিরিজের কনভার্জেন্স সম্পর্কে কোনো কিছু ডিসিশন নিতে পারবো না, অর্থাৎ ওটা কনভার্জ হচ্ছে কি ডাইভার্জ হচ্ছে আমরা কিছুই বলতে পারবো না। কারণ এখনই তোমরা দেখলে যে 1 হলে একবার কনভার্জ হচ্ছে বা ডাইভার্জও হচ্ছে। ঠিক আছে, যাই হোক, এখন আমরা দু একটা প্রবলেম করবো কচিজ রুট টেস্টের উপরে। প্রথম প্রবলেম, টেস্ট অফ কনভার্জেন্স অফ দ্য সিরিজ 2 স্কোয়ার বাই 1 স্কোয়ার বাই 2 - 1, এইভাবে লিখেছি লক্ষ্য করো। এরকম একটা সিরিজ আমরা লিখেছি। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এটা আমি কেন কচিজ রুট টেস্ট দিয়ে করবো, কারণ লক্ষ্য করো পাওয়ারে যখন n থাকবে তখন একটু দেখবে কচিজ রুট টেস্ট দিয়ে করা যায়। হ্যাঁ, বা এটাকে লগারিদম টেস্ট দিয়েও করা যায়, এটা আমরা পরে দেখবো লগারিদম টেস্ট দিয়ে করা যায় নাকি। যাই হোক, তো দেখবে পাওয়ারে যখন n থাকবে তখন মেনলি কচিজ রুট টেস্ট করা যায়, বা হয়তো n টু দি পাওয়ার 1/n, কারণ পাওয়ারে n থাকলে n হোক বা সাম কনস্ট্যান্ট ইন্টু n হোক তাতে অসুবিধা নেই, তাতে 1/n দিয়ে ভাগ করলেও nটা কেটে যায় আর কি, সেই কারণে লিমিট পার করতে সুবিধা হয়। অনেক ক্ষেত্রে হয়তো পাওয়ারে 1/n দিলে যদি কিছু স্ট্যান্ডার্ড লিমিট আসে সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রবলেম থেকে ডিসিশন নিতে হবে, এমনি বোঝা যাবে না। যখন আমরা একসাথে সমস্ত রুলগুলো ইউজ করে অঙ্কগুলো করবো তখন তোমাদের আইডিয়া অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এখন তোমরা বুঝতে পারছো না যে কোনটাই কোন রুল ইউজ করব, ওটা আমরা আরও দুটো, আর এরপর একটা ভিডিও আছে লগারিদম টেস্ট, ড্রেভিস টেস্ট, তারপরে আমি গস টেস্ট করব, তারপরে আমরা
এই সব কটা একসাথে আলোচনা করবো, তাতে তোমাদের অনেক আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, এখানে আমাদের জেনারেল টার্মটা দেখতে হবে। লক্ষ্য করো, প্রথমে লক্ষ্য করো এখানে 2²/1², ফার্স্ট টার্ম। 1 নম্বর টার্মে 2²/1², এটা 2/1, মানে এখানে যা আছে এখানে তার স্কোয়ার আছে। আচ্ছা, 2 নম্বর টার্মে 3/2 পাওয়ারে 3, আর এখানে 3/2। আচ্ছা, 4 নম্বর টার্মে 4^4/3^4। অর্থাৎ লক্ষ্য করো, আমি এই অংশটা বলি, 4^4 কথা বলি। 1 নম্বর টার্মে 2², 2 নম্বর টার্মে 3^3, 4 নম্বর টার্মে 4^5, 3 নম্বর টার্মে 4^5 গোড়া থেকে বলছি। 1 নম্বর টার্মে 2^2, 2 নম্বর টার্মে 3^3, 3 নম্বর টার্মে 4^4। তাহলে যত নম্বর টার্ম বলছি তার চেয়ে 1 বেশি। তাহলে 4 নম্বর টার্মে কত হবে? 5^5, ঠিক। তাহলে n নম্বর টার্মে হবে n+1^n+1। এখানে কী হবে? তলাতে এই যে 3 আছে, মানে এর চেয়ে 1 কম। এখানে n+1 লিখলে এখানে আসবে n, আর পাওয়ারটা একই থাকবে, অর্থাৎ n+1^n+1, এখানে n^n+1, ঠিক। আর এখানে কি হচ্ছে? এটা n+1, মানে এটা n+1, তলায় n, এখানে n+1/n। কী হলো তাহলে? n+1^n+1, আর এখানে n^n+1, এখানে n+1/n। আচ্ছা, পাওয়ারে দেখি, 1 নম্বর টার্মে -1, 2 নম্বর টার্মে -2, 3 নম্বর টার্মে -3, 4 নম্বর টার্মে কত হবে? -4। এভাবে n এর টার্মে পাওয়ার হবে -n, ঠিক আছে। তাহলে জেনারেল টার্মটা কেমন হচ্ছে একটু দেখা যাক। গিভেন সিস্টেমকে xn ধরে নিলাম, দেন xn ইকুয়াল টু, লক্ষ্য করো, n+1^n+1 ডিভাইডেড বাই n^n+1 মাইনাস n+1/n হোল টু দি পাওয়ার -n ফর অল n বিলংস টু n। এরকম জেনারেল টার্ম হচ্ছে, তোমাদের এভাবে ধরে নিতে হবে, হ্যাঁ, ঠান্ডা মাথায় ভাবতে হবে। এবং শুধু তাই নয়, এটা ধরার পর ঠিক করলে কিনা রিভার্সে ক্যালকুলেশন করো, n এর মান 1 পুট করো। 1 পুট করলে কত আসছে? এখানে 1+1 2, এখানে 2, এখানে 1, এখানে 2, মানে 2^2/1^2 আছে। এখানে 2/1 আছে পাওয়ারে -1। এছাড়া এটা চেক করি, কত নম্বর টার্ম? 3 নম্বর টার্ম। n এর মান 3 বসো, 3+1, তাহলে 4, এখানে 3+1 মানে 4^4 আছে। এখানে লক্ষ্য করো, n এর মান 3 বসাচ্ছি, 3^4, এখানে 4/3 পাওয়ারে -3, মানে মিলে যাচ্ছে আমাদের। তাহলে এটা হচ্ছে জেনারেল টার্ম। তাহলে ক্লিয়ারলি এটা একটা সিরিজ অফ পজিটিভ টার্মস। সিরিজ অফ পজিটিভ টার্ম হলে আমরা যে টেস্টগুলো ডিএলএমভার্স বলো, তারপর কম্পারিজন টেস্ট, জেনারেল ফর্ম, কম্পারেটিভ টেস্ট, লিমিট ফর্ম, বা এটা কচিস রুট টেস্ট, এগুলো সব সিরিজ অফ পজিটিভ টার্মের ক্ষেত্রে। তাই সিরিজটা যে সিরিজ অফ পজিটিভ টার্ম সেটা একটু তোমাদের মেনশান করতে হবে। তাহলে xnটা আমরা ধরলাম। এখন আমি xn^1/n ক্যালকুলেট করছি। কেন আমি কচিস রুট করছি? কারণ পাওয়ারে n রয়েছে, 1/n, এখানে 1/n যদি তার হোল টু দি পাওয়ার করো, তাহলে nটা কেটে কনস্ট্যান্ট এসে যাবে। সেই কারণে আমরা কচিস রুট টেস্টের দিকে চেষ্টা করছি। এটা কি অন্য টেস্টে হবে না? হতে পারে, আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে। আচ্ছা, এখানে লিমিট আমি xnটা বসাচ্ছি, এটা xn ছিল, পাওয়ারে 1/n বসিয়ে দিলাম। এটা বসিয়ে দিলাম। এই 1/n আর এটা অ্যাডজাস্টে কত এসে? -1 এসে যাবে, সেটা করি। লিমিট এখানে একটু ভিতরে ক্যালকুলেশন করছি, আর পাওয়ারে -1, এখানে -n আর 1/n অ্যাডজাস্ট হয়ে -1 এসে গেল। আর এটা কী করছি? এটা আসলে n+1/n হোল টু দি পাওয়ার n+1, টোটাল হোল টু দি পাওয়ার n+1 লিখেছি। আর n+1/n মানে 1/1+1/n। এই অংশটা সিম্পলিফাই করলে আসছে 1+1/n হোল টু দি পাওয়ার n+1, আর এটাতে 1+1/n হোল টু দি পাওয়ার -1। আচ্ছা, এবার লিমিট যদি নিই, লক্ষ্য করো, এটা লিমিট কিন্তু এটা ই হয়, কারণ সিকোয়েন্স আমরা দেখেছি এটা একটা সিকোয়েন্স, মনোটন ডিক্রিজিং সিকোয়েন্স, এবং লিমিট হচ্ছে এর ই। তাহলে এটা ই, আর এখানে -1 আসছে, এটা লক্ষ্য করো, এখানে 1, এটা 0, অ্যাজ এ রেজাল্ট -1, তাহলে -1 হোল টু দি পাওয়ার -1, তার মানে এটা 1/e -1। তাহলে আমরা দেখতে পেলাম কি? আমরা দেখতে পেলাম লিমিট xn^1/n, এটা হচ্ছে 1/e -1। ক্লিয়ার? তাহলে এটা আমরা আলটিমেট 1/e -1 পেলাম। এখন 1/e -1 এর ভ্যালুটা কত? মানে এর ভ্যালু 1 এর চেয়ে বড় না ছোট? এর ভ্যালু কত হয়? এর ভ্যালু 2.7 সামথিং হয়। ধরুন 2.7 সামথিং দিলাম, তার মানে এটা বিয়োগ করলে কত আসছে? 1.7 সামথিং। লবে আছে 1, হরে আছে 1.7 সামথিং। তো হরটা বড়, লব ছোট, হর বড় হলে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হয় <1। তাহলে যেহেতু দেখতে পাচ্ছি লিমিট xn^1/n ইজ <1, তাহলে কচিস রুট টেস্টে বলতে পারি গিভেন সিরিজটা কনভার্জেন্ট। হেন বাই কচিস রুট টেস্ট দ্য গিভেন সিরিজ সামেশন xn, দ্যাট ইজ এই সিরিজটা ইজ কনভার্জেন্ট সিরিজ। দ্যাট ইজ দ্য সিরিজ, যে সিরিজটা দেওয়া ছিল 2^1² -2/1 -1, 3^3 2³ -3 2 হোল টু দি পাওয়ার -2,
হ্যাঁ, এবার যে সিরিজটা আমরা ছিল আমাদের সেটা দেখতে পাচ্ছি আমাদের এটা কনভার্জেন্ট সিরিজ। ঠিক আছে, তো এই একটা প্রবলেম করলাম কচি রুট টেস্টে। আমরা আরও একটা প্রবলেম করব কচি রুট টেস্ট ইউজ করে, টেস্ট দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ 1 + 5 কিউব 1 + 5 স্কোয়ার 1/5 টু দি পাওয়ার 5 এইভাবে চলছে। আচ্ছা, সিরিজটা দেখা যাক। লক্ষ্য করো, এটা আপাতত বুঝতে পারছি না এই ওয়ানটা কী হবে না হবে, আগে এটাতে ভাবি। এটা 2 নম্বর টার্ম। যদি এটাতে কোনো আমি একটু জেনারেল টার্ম ধরতে চাইছি, এটাকে তো 1/5 আকারে নেই, থাকছে আছে ভাবতে পারি 1/5 টু দি 0 ভাবতে পারি। তো এটাকে বাদ দেওয়া, বাদ দেওয়া মানে এটা 1 নম্বর টার্ম ধরছি, কিন্তু বাকিগুলোকে আগে চেক করছি। যদি এটা জেনারেল ফর্মে না পড়ে, এটা তখন আমি পরে নেগলেক্ট করবো। আমরা নেগলেক্ট করলে জানি সিরিজের কিছু টার্ম পাওয়া যায়। এটা যদি জেনারেল ফর্মে পড়ে যায়, ফার্স্ট টার্ম যদি বার করতে পারি এটাকে, তাহলে থাকলো না, এটা বাদ দেবো। আমি আগে এটাকে ভাবিছি। এটা সেকেন্ড টার্ম। সেকেন্ড টার্মে 5 কিউব, যত নম্বর টার্ম বলছি এখানে তার চেয়ে 1 বেশি। এখানে থার্ড টার্মে আবার পাওয়ার 1 কম হয়ে গেল, ফোর্থ টার্মে পাওয়ার 1 বেড়ে গেল, ফিফথ টার্মে পাওয়ার 1 আবার কমে গেল। আচ্ছা, তাহলে ইভেন নম্বর টার্ম হলে, মানে সেকেন্ড টার্ম ইভেন নম্বর বা 4 নম্বর টার্ম যেটা এটা দেখতে পাচ্ছ, এগুলো ইভেন টার্ম বলছি আমি। আর 1 বা 1 নম্বর টার্ম, 3 নম্বর টার্ম, 5 নম্বর টার্ম, এগুলোকে অড বলছি। তো ইভেন টার্মে যত নম্বর টার্ম, মানে এটা 2 নম্বর টার্ম ছিল বা এটা 4 নম্বর টার্ম ছিল, যত টার্ম তার চেয়ে পাওয়ারটা বেড়ে যাচ্ছে। মানে ইভেন টার্মের ক্ষেত্রে n+1, ইভেন টার্মের ক্ষেত্রে n+1। n যদি ইভেন সংখ্যা হয়, ইভেন নাম্বার হয়, তাহলে তার পাওয়ারটা হচ্ছে 5-এর পাওয়ারটা হচ্ছে n+1। আর অড হলে কি হচ্ছে, ধরো 3 হলে n-1 হচ্ছে, অডের ক্ষেত্রে 3 n-1 হচ্ছে। 1টা কত হচ্ছে, এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে 1/5 টু দি পাওয়ার 1-1, মানে 0 এসে যাচ্ছে। তাহলে অড টার্মের ক্ষেত্রে n থেকে 1 বাদ দিতে হচ্ছে, n-1 করতে হচ্ছে। আর ইভেন টার্মের ক্ষেত্রে n+1 করতে হচ্ছে। আবার লক্ষ্য করে আমি বলছি, ইভেন্ট টার্ম মানে এটা ইভেন্ট টার্ম 2 নম্বর টার্ম। ইভেন্ট টার্মের ক্ষেত্রে পাওয়ার 2 + 1, অর্থাৎ n এর মান 2, 2 এর সাথে 1 যোগ করছো। অর্ডের ক্ষেত্রে এটা 3 নম্বর টার্ম, মানে 3 - 1 করতে হচ্ছে। আবার এটা একটা ইভেন্ট টার্ম 4 নম্বর টার্ম, পাওয়ারে 4 + 1 করতে হচ্ছে। এটা অড টার্ম, পাওয়ারে 5 - 1 করতে হচ্ছে। আর ঠিক আছে, সবকটা 5-এর পাওয়ারে আছে। তো তাহলে দেখতে পাচ্ছি আমরা ইভেনের ক্ষেত্রে +1, অডের ক্ষেত্রে -1। ইভেনে +1, অডে -1, এই কথার উপর ডিপেন্ড করেছে -1 হোল টু দি পাওয়ার n। -1 হোল টু দি পাওয়ার n এর ভ্যালু কিন্তু লক্ষ্য করো, ইভেন হলে 1 হয় আর অড হলে -1 হয়। ঠিক আছে, সেক্ষেত্রে জেনারেল টার্মটা আমরা এভাবে ধরতে পারি যে 5-এর পাওয়ার দেখতে পাচ্ছি আমরা একবার n+-1 আসছে, তাহলে n+-1 হোল টু দি পাওয়ার n লিখতে পারি। এখানে লিখেছি কি লক্ষ্য করো, 1/5 হোল টু দি পাওয়ার n+-1 হোল টু দি পাওয়ার n। এটা কিন্তু সফট টার্ম এসেছে, লক্ষ্য করো। n এর মান 1 পুট করো, 1+-1 হোল টু দি পাওয়ার n, মানে 1 - 1 মানে 0, 1/5 হোল টু দি পাওয়ার 0 মানে 1। 2 নম্বর টার্ম, n এর মান 2 বসাও, 2 + -1 হোল স্কোয়ার, মানে 2 + 1 3, 1-এর 5 হোল কিউব। এটা 3 নম্বর টার্ম, এর মান 3 বসাও, 3 + -1 হোল কিউব, মানে 3 - 1 মানে 2 এসে যাচ্ছে। এটা কত নম্বর টার্ম, 1 2 3 4 নম্বর টার্ম, এর মান 4 বসাও, 4 + -1 হোল টু দি পাওয়ার 4, মানে 4, এখানে -1 হোল টু দি পাওয়ার 4 মানে +1, 4 + 1 মানে 5। ঠিক আছে, তার মানে সবকটা টার্ম পেয়ে যাচ্ছে। এটা হলো জেনারেল ফর্ম। ক্লিয়ারলি এখানে এক্সেনটা পজিটিভ, মানে গিভেন সিরিজটা সিরিজ অফ পজিটিভ টার্ম। এখানে তো পাওয়ারে একটা n রয়েছে, লক্ষ্য করে n রয়েছে, এটা কিন্তু বাউন্ডেড কনস্ট্যান্ট। সেক্ষেত্রে তার ভ্যালুটাকে ক্যালকুলেশন হচ্ছে, লক্ষ্য করো আমি পাওয়ারে n আছে বলেই কিন্তু n+some কনস্ট্যান্ট, তো n আছে বলে কিন্তু আমি 1/n দিয়ে ভাগ করবো, অর্থাৎ লিমিট x টু দি পাওয়ার 1/n ক্যালকুলেট করবো, অর্থাৎ কচির রুট টেস্ট অ্যাপ্লাই করার কথা ভাবছি। তো xn এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, 1/5 হোল টু দি পাওয়ার n + -1 হোল টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n। এই পাওয়ার 1/nটা আমি এর সাথে অ্যাডজাস্ট করছি, তাহলে কত হবে, এটা 1/5 হোল টু দি পাওয়ার, আচ্ছা এরকম আসছে, লক্ষ্য করো n দিয়ে ভাগ করলে এটা হচ্ছে তোমার 1 এসে যাচ্ছে, আর এখানে -1 হোল টু দি পাওয়ার n/n। লিমিট নিলে কত আসবে, লিমিট নিলে এটা লিমিট 0 আসছে। কেন 0 আসছে, আচ্ছা তোমরা জানো সিরিজ এটা থিওরেম, যে একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় আর একটা সিকোয়েন্স যদি নাল সিকোয়েন্স হয়, তাহলে তাদের প্রোডাক্টটা নাল সিকোয়েন্স হবে। অর্থাৎ এখানে 1/n একটা সিকোয়েন্স ভাবছি, আর -1 হোল টু দি পাওয়ার n আর একটা সিকোয়েন্স ভাবছি। তো 1/n এর লিমিট কত, 0, আর -1 হোল টু দি পাওয়ার n বাউন্ডেড, কারণ -1 হোল টু দি পাওয়ার n এর ভ্যালু +1 -1 +1 -1 হচ্ছে। তো এটা বাউন্ডেড সিকোয়েন্স -1 হোল টু দি পাওয়ার n, আর 1/n সিকোয়েন্সটা 0। তাহলে সেক্ষেত্রে বাউন্ডেড সিকোয়েন্স আর 0, একটা সিকোয়েন্স যার লিমিট 0 তাদের প্রোডাক্ট করলে 0 আসে, সেই কারণে 0 লিখছি। অথবা এটা তুমি অন্যভাবে ভাবতে পারো, কীভাবে, -1 হোল টু দি পাওয়ার n/n, এটা লেস দেন অর ইকুয়াল টু 1/n, -1 হোল টু দি পাওয়ার n/n, এটার ভ্যালু লেস দেন অর ইকুয়াল টু 1/n,
যখন এনটা ইভেন হবে তখন ইকুয়াল টু 1/n হয়ে যাবে, আর যদি অড হয় তখন -1/n, তার মানে আলটিমেট তখন লেস দ্যান স্ট্রিক্ট সিম্বল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এনটা অড হলে এটা দেখতে পাচ্ছি -1/n ইজ স্ট্রিক্টলি লেস দ্যান 1/n, এনটা ইভেন হলে এটা হচ্ছে স্ট্রিক্ট ইকুয়াল টু 1/n, অ্যাজ এ রেজাল্ট এটা লেস দ্যান অর ইকুয়াল টু 1/n হচ্ছে। হ্যাঁ, আবার এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু -1/n হচ্ছে। এটা বলতে আমি বলতে চাইছি -1/n/n, এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু -1/n আসছে। তাহলে কত আসছে আমাদের? তাহলে আমাদের যেটা আসছে তাহলে দেখতে পাচ্ছি এখানে আমরা যেটা -1/n লেস দ্যান অর ইকুয়াল টু -1, আমার এরকম টাইপ করতে একটু অসুবিধা হয়, তো আগে তো টাইপ করলে ভালো হতো। এটা ছিল এই সিকোয়েন্স। হ্যাঁ, এটা লেস দ্যান অর ইকুয়াল টু আচ্ছা, তাহলে কী হলো লক্ষ্য করো, হ্যাঁ এটার ফের লক্ষ্য করো -1/n লেস দেন অর ইকুয়াল টু -1/n/n লেস দেন অর ইকুয়াল টু 1/n, এটা ইভেন যদি হয় ধরো যাক এর মানে আমি 4 ফুট করলাম, তাহলে এখানে +1/4 ইকুয়াল টু 1/4, এর মানে 5 ফুট করলে এটা মাইনাস, এটা 5, তাহলে -1/5, তখন স্ট্রিক্টলি লেস দেন 1/5 হচ্ছে, তাই না? অড হলে স্ট্রিক্ট সিম্বল হচ্ছে, আর ইভেন হলে ইকুয়াল টু হচ্ছে। আর এই ক্ষেত্রে এই বাম দিকের অংশটাতে অড হলে দেখবে ইকুয়াল টু আসবে, আর ইভেন হলে স্ট্রিক্ট সিম্বল আসবে। আচ্ছা, যাই হোক, -1/n এর লিমিট কত? 0, +1/n এর লিমিট কত? 0, তাহলে বাই স্যান্ডউইচ থিওরেম মাঝেরটাও লিমিট 0 হবে। এই অ্যাপ্রোচে তুমি ভাবতে পারো। সেদিক থেকে বলতে পারছি এটা লিমিট 0 আসছে, মানে 1/5 হচ্ছে আলটিমেট। 1/5 মানে কত? তার ভ্যালু আবার 1/5 মানে আমরা জানি এটা লেস দেন 1, তাহলে দেখতে পাচ্ছি লিমিট xn টু দি পাওয়ার 1/n ইজ স্ট্রিক্টলি লেস দেন 1। হেন্স বাই কচিস রুট টেস্ট দ্য গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট হবে। এই যে সিরিজটা এটা কনভার্জেন্ট, তাই না? এটা মানে কি? এটা মানে হচ্ছে 1 + 1/5³ 1/5 টু দি পাওয়ার 5 স্কোয়ার, এইভাবে গিভেন সিরিজটা দেওয়া ছিল, এটা তাহলে আমাদের কনভার্জেন্ট সিরিজ হচ্ছে। ঠিক আছে, যাই হোক, এই প্রবলেমটা হয়তো বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমায় কমেন্টে জানাবে বা আমাকে মেলও করতে পারো, মেল আইডি দেওয়া রয়েছে। যাই হোক, কামিং পার্ট অর্থাৎ পার্ট 8-এ আমরা আলোচনা করেছি দুটো স্টেটমেন্ট, দুটো টেস্ট, একটা হচ্ছে র্যাবস টেস্ট আর একটা লগারিদম টেস্ট। এগুলো আমরা প্রুভ করে নিই নেক্সট পার্টে, সবটা প্রুভ দরকার নেই, যেগুলো স্ট্যান্ডার্ডে দেখে নেবে, প্রুভ করতে গেলে করবে তোমরা। এগুলো আমি স্টেট করেছি এবং কিছু প্রবলেম আলোচনা করেছি পরবর্তী ভিডিওতে, অর্থাৎ পার্ট 8-এর, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওটা তোমরা দেখে নিতে পারো। যাই হোক, গোটা ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।